আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণী গণিত ক্লাস দিব। তো দেখো, সপ্তম শ্রেণীতে আমরা চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশি গুণ কিভাবে করতে হয় সেটা আমরা একটু শিখেছিলাম। তো বীজগণিতীয় রাশি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা গুণ শিখেছি, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ আমরা মোটামুটি শিখেছি। এখন আমরা অনুশীলনী শুরু করবো। অনুশীলনী ফার্স্ট স্টেপ থেকে শুরু করি, যেহেতু এখানে একটু বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ আছে, সেটা থেকে আমরা শুরু করি। 2a minus 3b 3a plus 2b। আচ্ছা 2a minus 3b 3a plus 2b। আচ্ছা, তাহলে সমাধান কি হবে? সমাধান হচ্ছে 2a minus, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তুমি লিখে নিতে পারো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে 2a minus 3b 3a plus 2b, এটা দ্বারা আমাদের গুণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো প্রথম রাশিকে যখন আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করছি তখন 3a plus 2b 2a minus 3b আছে। এখন 3a দিয়ে যদি আমরা গুণ করতে চাই তাহলে 3a দিয়ে 2a into, আচ্ছা 3a দিয়ে যখন সর্বপ্রথম আমরা গুণ করবো তখন কেমন আসবে? 2a minus 3b 3a, ঠিক আছে? আবার 2a minus 3b plus 2b, এটা দিয়ে গুণ করতে হবে। একবার 3a দিয়ে 2a minus 3b কে গুণ করতে হবে, আবার প্লাস 2b দ্বারা 2a minus 3b কে গুণ করতে হবে। আচ্ছা, দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হবে? প্রথমে 3a দিয়ে যদি গুণ করি 6a স্কয়ার minus 9ab। আচ্ছা, এখানে দেখো 9ab, তাহলে কি হলো 6a স্কয়ার minus 9ab। এবার দ্বিতীয় অংশ দ্বারা যখন আমরা গুণ করব প্লাস 2b, তখন আমরা 3a এই অংশটা ধরবো না। সেক্ষেত্রে কি হবে? এটা দিয়ে যখন আমরা গুণ করছি তখন 4ab প্লাস মাইনাস 6b স্কয়ার, যেহেতু দুটো বি আছে পাওয়ার পরে 2। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 4ab এর অংশ এখানে আছে, তাহলে প্লাস 4ab প্লাস মাইনাস 6b স্কয়ার এখানে না, সেহেতু আমরা এটা ডান সাইডে বসাতে পারি 6b স্কয়ার। আচ্ছা, এবার কি হবে? এবার আমরা যোগ করে দিব মাইনাস 6b স্কয়ার প্লাস মাইনাস 4 5 6 7 8 9 5ab, যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন আছে সেহেতু এখানে মাইনাস 6a স্কয়ার। তাহলে মোটামুটি আমাদের আনসার হচ্ছে 6a স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার। আর এটা আমরা জাস্ট রাফ করে দিলাম, কিন্তু আমরা মুছে দিলাম, ঠিক আছে? অতএব নির্ণেয় গুণফল, অতএব নির্ণেয় গুণফল 6a স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার, এটাই অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা দেখি, 14 নম্বরটা খুব ইজি, আমরা 15টা করব সেম ডিরেকশনে। 15টাতে বলা আছে, দেখো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। সেক্ষেত্রে আমরা অঙ্কটা কি হবে? প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এটা যদি আমরা গুণ করতে চাই সবসময় ঠিক সেম নিয়মে আমরা করব। x স্কয়ার দিয়ে যখন s স্কয়ার গুণ করব তখন x টু দি পাওয়ার 4, x প্লাস x স্কয়ার দিয়ে যখন 1 দিয়ে গুণ করব তাহলে x স্কয়ার মাইনাস 1 দিয়ে যখন x স্কয়ার দিয়ে গুণ করব তখন আরেকটা রাশি আসবে, তাই তো? আরেকটা লাইন আসবে মাইনাস x স্কয়ার এখানে আছে, সেটা মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস 1। তাহলে 1 এখানে কোনো রাশি নেই, অর্থাৎ সংখ্যা নেই, তাহলে 1 কে আমরা বাম পাশে বসাতে পারি বা ডান পাশে বসাতে পারি। এবার আমরা লিখব, যোগ করব প্লাস মাইনাসের মাইনাস
1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আসে। এরপরে 16 নম্বরটাও খুব ইজি। 17টা দেখো, 17টা বহুপদী রাশি 3টা আছে, 3টা বহুপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব। 16 নম্বরটা পাশে একটু একইভাবে করা যায়। 16 দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b, এটা যদি গুণ করো তাহলে a টু দি পাওয়ার কিউ প্লাস a b স্কয়ার, b দিয়ে যদি গুণ করি তাহলে a স্কয়ার b এখানে নাই, তাহলে পাশে বসায় প্লাস a স্কয়ার b, এখানে b টু দি পাওয়ার কিউ প্লাস, এখানে b টু দি পাওয়ার কিউ নাই, সেহেতু b টু দি পাওয়ার কিউ প্লাস সাইডে আমরা বসিয়ে দিতে পারি। আচ্ছা, এবার যদি যোগ করি তাহলে প্লাস b টু দি পাওয়ার কিউ প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার a টু দি পাওয়ার কিউ। আচ্ছা, তাহলে নির্ণেয় গুণফল হচ্ছে a টু দি পাওয়ার কিউ প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b টু দি পাওয়ার কিউ, এটা নির্ণেয় গুণফল। অতএব নির্ণেয় গুণফল a টু দি পাওয়ার কিউ প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b টু দি পাওয়ার কিউ। আচ্ছা, এরপরে আমরা 17 নম্বরটা করব। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। নম্বরটা দেখো, দেখা যাচ্ছে 17টা দেখো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a প্লাস b। আচ্ছা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি, এটা মুছে দেই, দ্বারা গুণ, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a প্লাস b দ্বারা গুণ করতে হবে। এখানে দেখো বহুপদী রাশি আছে 1 2 3টা সহগে আছে, আর পরে নিচেটাও বহুপদী, সেটা 2 সহগে আছে, তাহলে 2 সহগে থাকে তাহলে 2টা লাইন হবে, যদি 3 সহগে থাকে তাহলে 3টা লাইন থাকে, প্রথমেই আমরা দেখেছিলাম। তো এখানে কি হবে দেখো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারকে সমতল প্লাস a দ্বারা যদি গুণ করি তাহলে প্লাস a দ্বারা গুণ করতে হবে, একটা লাইন হবে, দ্বিতীয় লাইন হবে প্লাস b দ্বারা গুণ করতে হবে, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারকে আমরা প্লাস b দ্বারা গুণ করব, তাই তো? তাহলে 2টা লাইন হবে। তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে a কে যদি আমরা a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে a টু দি পাওয়ার কিউ হয়, a টু দি পাওয়ার কিউ প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার b প্লাস 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 a b স্কয়ার। এরপরে একটা দেখো দ্বিতীয় লাইনটা হচ্ছে b দ্বারা, প্লাস b দ্বারা গুণ করতে হবে, তাহলে প্লাস b দ্বারা যদি আমরা a স্কয়ার কে গুণ করি তাহলে a স্কয়ার b, এখানে a স্কয়ার b এখানে আছে, তাহলে প্লাস a স্কয়ার b প্লাস মাইনাস a b স্কয়ার এখানে আছে, সেক্ষেত্রে আমরা এখানে বসাতে পারি a b স্কয়ার প্লাস 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 b টু দি পাওয়ার কিউ, এখানে b টু দি পাওয়ার কিউ নাই, সেটার জন্য আমরা আরেকটা অপশন নিতে পারি, ডান সাইডে অথবা বাম সাইডে বসাতে পারি b টু দি পাওয়ার কিউ। এবার আমরা যোগ করি প্লাস b টু দি পাওয়ার কিউ প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস এটাও কেটে গেল, a টু দি পাওয়ার কিউ, তাহলে আলটিমেটলি থাকতেছে আমাদের a টু দি পাওয়ার কিউ প্লাস b টু দি পাওয়ার কিউ। অতএব নির্ণেয় গুণফল কত থাকছে, a টু দি পাওয়ার কিউ প্লাস b টু দি পাওয়ার কিউ। আচ্ছা, এরপরে 18 নম্বরটাও সেম সিস্টেম, এখানে হচ্ছে তোমার মাইনাস ছিল, 18টা প্লাস আছে, সো 18টা আমরা পাশেই করছি। এই অংশটা একটু মুছে দেই, তাহলে আমাদের জায়গাটা ক্লিয়ার হবে। 18 x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার x প্লাস y, যদি আমরা গুণ করি তাহলে x দিয়ে সব গুণ করলে কি হবে, x টু দি পাওয়ার কিউব আসে,
x to the power plus u plus 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 2x square y plus y square x y square, তাই তো? এরপরে প্লাস y দিয়ে যদি আমরা গুণ করি x square y এখানে, তাহলে প্লাস x square y plus 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 2xy square, এখানে xy square এখানে আছে, তাহলে 2xy square plus 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 x to the power cube, এখানে x to the power cube y to the power cube, এখানে y to the power cube না, সেটা আমরা একটা ট্রান্সলেট করতে পারি y to the power cube। আচ্ছা, প্লাস y to the power cube প্লাস 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 প্লাস, তাহলে 3 2 আর 1 3x y square প্লাস 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 3x square y, আর এখানে আসছে x to the power cube। তাহলে আলটিমেটলি দেখো x to the power cube plus 3x square y plus 3xy square plus y to the power cube। অতএব নির্ণেয় গুণফল x to the power cube plus 3x square y plus 3xy square plus y to the power cube। ক্লিয়ার? 18। এরপরে যেটা আছে 19 নাম্বারটা করবো আমরা। আচ্ছা, এটা একটা স্ক্রিনশটটা কমপ্লিট করো, 19টা দেখো। দেখা যাচ্ছে 19। একবার আমরা করে দিই x square minus 2xy plus y square x minus y দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? প্রথমে প্লাস x দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তাহলে x to the power cube minus 2x square y plus xy square, তারপর minus y দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? x square এখানে আছে, তাহলে minus x square y plus minus 2xy square plus 2xy square plus minus y to the power cube। আচ্ছা, minus y to the power cube plus 3xy square minus 3x square y x to the power cube। আলটিমেটলি আমাদের आंसर আসে x to the power cube। অতএব নির্ণেয় গুণফল কত আসছে? x to the power cube minus 3x square y plus 3xy square minus y to the power cube। আচ্ছা, 19 গেল। এরপর আসছে তোমাদের পাঠ্যবইয়ের 20 নাম্বারটা সেম, তোমরা পারবে। 21টা করিয়ে দেবো, 21টা একটু বড়, একটা স্ক্রিনশট দাও, কমপ্লিট করো। আমরা 21টা করবো। 21টা বহুপদী রাশি, আর বহুপদী রাশি দ্বারা গুণ, বাট বহুপদী রাশিতে তিনটা সহগ আছে, আর যে রাশিটা দ্বারা গুণও আছে 3টা রাশি, তাহলে 3টা সহগ, তাহলে কিভাবে পাবে জিনিসটা? a square plus ab plus b square, আর গুণ করতে হবে হচ্ছে b square minus ab plus a square। এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা কেমন হবে? যদি সর্বপ্রথম আমরা এটা সোজা করে বসাতে চাই তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তো দুইভাবে করা যায়, যে যদি এখানে b square minus ab plus a square কে সোজাভাবে বসায় নিতে চাও তাহলে এক লাইন বেশি করলেও সমস্যা নেই, একইভাবেই করা যাবে। আর যদি চাও সেটা করতে পারো। আচ্ছা, সর্বপ্রথম যদি b square দিয়ে আমরা সর্বপ্রথম a square plus ab plus b square কে গুণ করি তাহলে কি হবে? প্লাস b square কে গুণ করলে a square b square plus b square কে যদি ab দ্বারা গুণ করো প্লাস a b to the power cube plus b to the power 4। আচ্ছা, একটা লাইন হলো। এবার হচ্ছে মাইনাস ab দ্বারা গুণ করতে হবে, তখন প্লাস a b স্কয়ার এবং প্লাস a স্কয়ার কে কল্পনা করা যাবে না, অর্থাৎ দুইটা ওমিট রাখতে হবে। সেক্ষেত্রে মাইনাস ab দ্বারা যদি a স্কয়ার কে গুণ করো তাহলে a to the power cube b, তাহলে এখানে a to the power cube b নাই, তাহলে এখানে মাইনাস a to the power cube b। আচ্ছা, মাইনাসে প্লাসে মাইনাস a স্কয়ার b স্কয়ার এখানে আছে অলরেডি, তাহলে মাইনাস a স্কয়ার b স্কয়ার, সেই অংশটা মুছে দিই।
তাহলে কি হলো প্লাস এ বি টু দি পাওয়ার কিউব, এখানে আছে অলরেডি এ বি টু দি পাওয়ার কিউব মাইনাস এ বি টু দি পাওয়ার কিউব। আচ্ছা তাহলে একটা দুটো তিনটা হলো। আচ্ছা এরপরের যে লাইনটা সেটা হচ্ছে প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তখন এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বিকে অমিট রাখতে হবে। সেক্ষেত্রে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এখানে নাই, সেক্ষেত্রে আমরা আরেকটা ডান সাইডে সরিয়ে নিয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার 4। আচ্ছা তারপর হচ্ছে এ টু দি পাওয়ার কিউব বি, এ টু দি পাওয়ার কিউব বি মিলে আছে এ টু দি পাওয়ার কিউব বি, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ টু দি পাওয়ার কিউব বি। এরপর আসছে এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার এখানে আছে প্লাস এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে। এরপর আমরা যোগ করি, তিনটা রাশি হয়ে গেল, তিনটা একটা দুটো তিনটা, ঠিক আছে। যেহেতু এখানে গুণ হচ্ছে 1 2 3টা আছে, a টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস হলে কেটে যাচ্ছে, b টু দি পাওয়ার 4 এখানে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে গেলে একটা থেকে যাচ্ছে, তাহলে a স্কয়ার b স্কয়ার। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি হলো, নির্ণেয় গুণফল a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, বা এভাবে লেখা যায় a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমরা একটু দেখি, যদি কেউ এই অঙ্কটা এভাবে করতে চাও a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেওয়া আছে এবং b স্কয়ার মাইনাস ab প্লাস b a স্কয়ার দেওয়া আছে, এটাকে আমরা b স্কয়ার থেকে পাশে নিতে পারি, a স্কয়ার থেকে পাশে নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, না লিখে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা সাজিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। কেউ যদি সাজিয়ে লিখতে চাও লিখতে পারো। এরপর পরের অঙ্কটা চলে যাচ্ছি 22 নম্বর। দেখো 22 নম্বরও খুব ইজি, a প্লাস b প্লাস c এটাকে গুণ করতে হবে যে a প্লাস b প্লাস c দ্বারা, তাহলে a প্লাস b প্লাস c খুব ইজি একটা অঙ্ক, প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c দ্বারা গুণ করতে হবে, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস ca, সিকোয়েন্সটা এমন হবে যদি a b c হয় বা x y z হয়, এটা অঙ্কের মধ্যে না, a b b c c a, সিকোয়েন্সটা এভাবে হবে x y y z এবং z x, এই টাইপের সিকোয়েন্স হবে। x z লিখলে কোনো আপত্তি নেই বা কোনো সমস্যা না, বাট সিকোয়েন্সটা এমন হবে, ঠিক আছে, এমন লেখাটা বেটার। প্লাস বি এ বি প্লাস এ বি বি স্কয়ার নাই, তাহলে পাশে সরিয়ে নিয়ে এসো, বি স্কয়ার প্লাস বি সি নাই প্লাস বি সি নাই বারে নিয়ে আসো। আচ্ছা এরপরে আসে সি দেব, সি আছে একটা প্লাস সি এ বি সি আছে একটা, আর একটা সি স্কয়ার নাই, তার পাশে লিখতে পারো সি স্কয়ার, তাহলে যোগ করে দাও সি স্কয়ার প্লাস বি 2bc প্লাস বি স্কয়ার প্লাস 2ca প্লাস 2ab a স্কয়ার, তাহলে আলটিমেট অ্যান্সারটা কি আসে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ক্লিয়ার? আচ্ছা এখানে ফিনিশ, আমাদের গুণফলে যাবে। এরপরের যে স্টেপটা আসতেছে 23 নম্বরটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা একটা স্ক্রিনশট দাও, যেগুলো আমরা করলাম আমরা 23টা করবো। দেখো x স্কয়ার প্লাস xy প্লাস y
গুণ করব হচ্ছে x² মাইনাস xy প্লাস y স্কয়ার। আচ্ছা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে সমাধান কি হবে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, সেক্ষেত্রে x² প্লাস xy প্লাস y স্কয়ার গুণ করছি আমরা x² মাইনাস xy প্লাস y স্কয়ার দ্বারা। আচ্ছা, গুণের ক্ষেত্রে কি হবে? সেই সেম সিস্টেম, x⁴ প্লাস x³ y প্লাস x² y স্কয়ার মাইনাস xy দ্বারা গুণ করতে হবে, তখন x² এবং প্লাস y স্কয়ারকে অনেক করতে হবে। তাহলে মাইনাস x³ y মাইনাস x³ y মাইনাস x² y স্কয়ার মাইনাস xy³ মাইনাস xy³ প্লাস, এবার প্লাস y স্কয়ার দিয়ে গুণ করতে হবে x² y স্কয়ার প্লাস x² y স্কয়ার মাইনাস xy³ মাইনাস xy³ মাইনাস মাইনাস x² এখানে আরেকটা লাইন, সরি ঠিক আছে, প্লাস y স্কয়ার x² y স্কয়ার প্লাস হচ্ছে xy³ প্লাস y⁴ প্লাস y⁴। তাহলে কি হলো? আচ্ছা, প্লাস y⁴ প্লাস মাইনাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, একটা থেকে যাবে, তাহলে প্লাস x² y স্কয়ার থেকে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x⁴ থাকছে। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে x⁴ প্লাস x² y স্কয়ার প্লাস y⁴। আলটিমেটলি এই অঙ্কটা আমরা গত ক্লাসেও করেছিলাম, তাই না? উদাহরণ ছিল তোমাদের পাঠ্য বইয়ে। আচ্ছা, তাহলে নির্ণয় গুণফল x⁴ প্লাস x² y স্কয়ার প্লাস y⁴। সেম অঙ্কটা এখানে x y সহগ না ধরে আমরা যদি ab সহগ ধরি, তাহলে a² প্লাস ab প্লাস b², আরেকটা হবে a² মাইনাস ab প্লাস b², ঠিক আছে? এরকম হতে পারে, অথবা আরেকটা হতে পারে p² প্লাস pq প্লাস q² p² মাইনাস pq প্লাস q², और হতে পারে m দিয়ে m² প্লাস mn প্লাস n² মাইনাস mn প্লাস n²। যে টার্মই থাকুক না কেন, সিস্টেমটা কিন্তু একই। আচ্ছা, এরপর 24 নম্বরটা সেম সিস্টেম। তো 24 নম্বরটা করে তারপরে আমাদের আজকে মোটামুটি কমপ্লিট করবো। এটা স্ক্রিনশটটা কন্টিনিউ করো। 24 সেম নিয়ম। দেখো y² মাইনাস y প্লাস 1 প্লাস y প্লাস y², তাহলে y² প্রথমে সেই দুটো রাশি যদি গুণ করি, তাহলে y² মাইনাস y প্লাস 1 প্লাস y প্লাস y²। আচ্ছা, যদি 1 দিয়ে গুণ করি তাহলে y² 1 দিয়ে গুণ করলে যা ছিল সেটাই থেকে যাবে, যদি 0 দ্বারা গুণ করা হয় তাহলে ওভারঅল 0 হয়ে যাবে। যেহেতু আমরা 1 দিয়ে গুণ করছি সেহেতু ওই সংখ্যাটা ওই রাশিটাই থেকে যাচ্ছে। এবার প্লাস y দ্বারা গুণ করি, প্লাস y দ্বারা গুণ করলে y কে যদি y² দ্বারা গুণ করি y⁴, এখানে y⁴ নাই সেহেতু আমরা এখানে পাশে বসাতে পারি y⁴, প্লাস মাইনাস y² প্লাস y প্লাস y, এবার y² কে যদি গুণ করি y⁴,
y কিউব মাইনাস y স্কয়ার প্লাস y। আচ্ছা, এর পরের লাইন হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার কিউব প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কেটে গেল মাইনাস 1 কেটে যায় প্লাস মাইনাস একটা y স্কয়ার। তাহলে y স্কয়ার প্লাস 1 প্লাস y টু দি পাওয়ার 4 আগে থেকে এভাবে লেখা যায় হাতে নিয়ে নাও তারপরে লিখি নিয়ে নাও গুণফল y স্কয়ার প্লাস 1 প্লাস y টু দি পাওয়ার 4 এটা আমরা সাজিয়ে লিখতে পারি y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 1 আবার লিখতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার প্লাস 1 অথবা লিখতে পারি 1 প্লাস y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 যে যেভাবে ইচ্ছা লিখতে পারো সাজিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই একই সিস্টেম। তো আজ এই পর্যন্তই থাক। যে পর্যন্ত আমরা করেছি আমরা এখান থেকে 13 থেকে 24 পর্যন্ত কন্টিনিউ করলাম, মোটামুটি সবই করেছি। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে আর নেক্সট ক্লাসে বাকি অংশগুলো আমরা করব। তো যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।